শুভ সকাল। আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। সকালটা অনেক সুন্দর। আমরা এখন পাহাড়ের উপরেই আছি। আজকে আমরা যাব হচ্ছে পালংখিয়ায়, সেটা হচ্ছে একটা ঝর্ণা, সেখানে যাব এই পাহাড় থেকে নেমে। তারপর ওখান থেকে এসে আমরা এই জুমঘরেই আজকে থাকবো এবং কালকে ইনশাল্লাহ আমরা আমাদের ব্যাক করবো সব কিছু। ঘড়ির সময় এখন সকাল 9টা, কিন্তু কেউ এখন উঠতেছে না। তাই আমরা একটা টেকনিক খাটাচ্ছি। গিফারি ভাই এখন অ্যালার্ম বাজাবে তার বিশাল একখান মোবাইলে। এই অ্যালার্মের কারণে সবাই উঠে যাবে। অ্যালার্মের পরেও সবার ঘুম আরো বেশি গভীর হয়ে গেছে, আরো গভীর হয়ে গেছে ঘুম। এখন নাক ডেকে ঘুমাচ্ছে। সবাই ঘুমাচ্ছে, অ্যালার্ম বাজতেছে। দৌড় মিয়া, কি দিছেন আপনারা? নো রিঅ্যাকশন, সব ঘুম। ভাই সেই ঘুম দিছে সব, কেউ উঠতেছে না। এই যে নামতেছি, খালি ওঠা নামা ওঠা নামা, উপরে আছি অনেক নিচে পাহাড়। খাবার শেষে আমরা উপরে যে সবাই ব্যাগগুলো গুছিয়ে এক সাইডে সাইডে রেখে দিই, বের হয়ে যাবো আমরা। সবাই এখন খাওয়া দাওয়া করতেছে, সকালের নাস্তা। দুপুরে খাবার আমরা বাইরে খাবো ট্রেকিং এর মাঝে দিয়ে। রে বাবা, এটা কি পাহাড়িতে না? এটা কি পালে? কি নাম? বয়াল। আমরা আবার যাত্রা শুরু করলাম, আমাদের দ্বিতীয় দিন। আমরা এখন পাহাড় থেকে নামতেছি, খেতে যাচ্ছি সকালের নাস্তা খেয়ে আমরা ওখান থেকে চলে যাব হচ্ছে কোনটা জানি যাবো আমরা, এই যে পাহাড়টা পালংখিয়া। আমরা পালংখিয়াতে যাব, আমি, আসিফ ভাই, আরো অনেকে আছে। সবাই অলরেডি নিচে, অনেকে উপরে আছে, সবাই যাচ্ছি আমরা। এখানে প্রচুর ঠান্ডা প্লাস রোদ একসাথে। খুব সরু একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, বাম পাশে কিন্তু পাহাড়ের একদম শেষ সীমানা বলতে গেলে। একটু পা পিছলাই গেলে আপনি সাথে সাথে নিচে পড়ে যাবেন। এমন একটা রিস্কি রাস্তা দিয়ে আরেকটা পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়া রোমাঞ্চকর এবং প্রচুর ভয়ঙ্কর। এবার একটু ডানে বামে নাড়ান্তরে। হা 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 হা। কেমন এসে মনে পড়েছে কি রে আমার তো আজকে দ্বিতীয় দিন আমাদের, সন্ধ্যা হয়ে আসছে প্রায়, সূর্য প্রায় ডুবা ডুবা অবস্থায় আছে এখন। পাহাড়ের উপর থেকে সানসেট দেখার মজাটা একরকম, আবার সাগরের পাড়ে গিয়ে সানসেট দেখার মজাটা আরেক রকম। দুইটা দুই রকম অনুভূতি কাজ করে। আমরা এখানে 2 রাত 3 দিন থাকলাম। আমাদের বান্দরবনের ট্রিপ শেষ, এখন আমরা এখান থেকে চলে যাব। সবাই রেডি হচ্ছে, সবাই এখন রেডি হয়ে আমরা চলে যাব। এখন 2 ঘন্টা লাগবে আমাদের পাহাড় বেয়ে বেয়ে নেমে নৌকার ওখানে যেতে ঘাটে। নৌকা করে যাব আবার 2.5 ঘন্টা, তারপরে ছালিকদম, তারপরে জানি না কোথায়। অনেক পথ পাড়ি দিতে হবে এখনো, আসা সোজা যাওয়া কঠিন। এখান থেকে যদি কেউ পড়ে অটোমেটিক দাফন হয়ে যাবে। দেখেন, ওরে বাবা,
ওই যে নীল পানি দেখা যায়, সাগরের পাড় থেকে আসতেছে পানি। দেখেন কতটুকু কতটুকু জায়গা দিয়ে পার হওয়া লাগতেছে। গাইডে ডাকে। তারপর যাবেন, আগে বুঝে নেন তারপর যাবেন। আমাদের এখন যাত্রা শেষের দিকে। আমরা পাহাড় থেকে নামলাম, 2 ঘন্টা লাগলো। নেমে আমরা এখন বোটে যেখানে উঠবো, নৌকায় যেখানে উঠবো সেখানে আসলাম। এটা হচ্ছে একটা বাজার, উপজাতিদের বাজার। এটা সব বাজারের লোকজন সবাই এখানে বাজার করতেছে। আমরা একটু ব্রেক দিলাম, আর এখানে আর্মিদের কাছে আমরা কাগজগুলা, ফটোকপি যেগুলো ছিল, তারা একজন বাই একজন করে সব দেখলো যে সবাই আসছে কিনা ঠিক মতো ফিরে। এটা হলো ফেরার পথ আর কি। তো ফেরার টাইমটাতে তারা সব চেক করলো, নাম ধরে ধরে ডেকে, যে সবাই ঠিক মতো আসছে কিনা। আলহামদুলিল্লাহ আমরা সবাই চলে আসতে পারছি ব্যাক করে পাহাড় থেকে। হে ডগি। যাই হোক, তো এখন আমরা আবার নৌকায় ভ্রমণ শুরু করব। নৌকায় করে তারপর আমরা যাব হচ্ছে আলীকদম। অলরেডি চলে আসছে এখন আলীকদমে। এখান থেকে আমরা, আমাদের জার্নি শেষ। এখান থেকে আমরা হয়তো ঢাকা থেকে চলে যাব। আপন মুরগি উঠেছে, আপনের চামচটা দেখি। বাহ, সেই একটা চামচ দিচ্ছে হোটেলে। আমরা এখন আলীকদমে আছি, ভাত খাওয়ার পরে চা খাচ্ছি আমরা সবাই। আমাদের পানবাজার, আলীকদম পানবাজারে আছি আমরা এখন। আমরা এখানে খেলাম। আমাদের 2.5 ঘন্টা মতো লাগছে পাহাড় থেকে নামতে। নামার পরে আমরা 2 ঘন্টা মতো নৌকা পার হইলাম, 2-2.5 ঘন্টা পার হয়ে এখন আমরা খাওয়া দাওয়া করলাম। এখন আমরা এখান থেকে যাবো হচ্ছে চকরিয়া। আমাদের গাড়ি আসবে, গাড়ি আসলে চকরিয়া যাব। আমরা এখন সবাই 2 ঘন্টা পাহাড়ে থেকে নামতে লাগছে। এরপরে আমরা নদী পার হয়ে 2.5 ঘন্টা লাগছে আলীকদম এসে সব শেষ করলাম, কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ঢাকা। আমাদের কোথায় যাচ্ছি? আমরা সবাই এখন আবার কক্সবাজার যাচ্ছি। চকরিয়া থেকে আমরা এখন কক্সবাজার যাচ্ছি, কিন্তু কক্সবাজার যাওয়ার পথে ভিন্ন একটা রোড দিয়ে আমরা আজকে কক্সবাজার যাচ্ছি। আমরা রামু দিয়ে যাচ্ছি না,
ভিতর দিয়ে একটা রোড দিয়ে যাচ্ছি। দেখেন কি সুন্দর দুই পাশ ঘের, এবং সামনের দৃশ্য আরও সুন্দর। মেইন রোডে প্রচুর পরিমাণে জ্যাম থাকার কারণে আমাদের চাঁদের গাড়ি কক্সবাজার যাওয়ার পথে ডানের রোডে ঢুকে যায়। গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। পরিবেশটা এখানে অনেক সুন্দর, সাথেই থাকুন। আমরা এখন টাঙ্গর হাওরে চলে আসছি, দুই পাশে হচ্ছে হাওর। আমরা কক্সবাজার থেকে টাঙ্গর হাওরে আসলাম। আমাদের ঘোরার শেষ নাই, আমাদের ঘোরার শেষ নাই। আমরা আরো ঘুরতে চাই, আমরা আরো ঘুরে বেড়াবো। আমরা টাঙ্গর হাওর। সবাই কক্সবাজার চলে আসছি আমরা। পুরো একটা বানরের দল চলে আসছে কক্সবাজারে। বান্দারামি করতে চলে আসছি আমরা সব।